সামান্যতম কোন আইন শৃঙ্খলার ব্যত্যয় অথবা আচরণবিধি অথবা নির্বাচনী আইনের সাথে যায় না, এই ধরনের কোনো কিছু আমরা এগুলো সহ্য করবো না। আসন্ন জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর পক্ষ থেকে আইন শৃঙ্খলা সঠিক করতে আমাদের বেগ পেতে হবে না, কারণ আমরা অনেকদিন ধরে নারায়ণগঞ্জে করে আছি। আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। সম্পূর্ণ নিরপেক্ষভাবে জবাবদিহিতার সহিত নির্বাচন প্রশাসনিকভাবে প্রশাসন থেকে পরিচালনা করা হবে। কিন্তু এই অঙ্গীকার দেওয়ার ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বড় সহায়তা প্রয়োজন। নির্বাচনে যে প্রার্থীগণ একই ফোরামে বসে তাদের ইশতেহার ঘোষণা করবে, এটা আমাদের মনে একটা ভালো লক্ষণ। এবং আমি আপনাদেরকে প্রথমে ধন্যবাদ দিতে চাই যে আমরা যে কয়টা মিটিং করেছি ইত্যাদি, সবচেয়ে সুন্দর মিটিং ছিল আজকের মিটিংটা। আজকের এই পরিবেশ, আপনাদের বক্তব্য, আপনাদের ইশতেহার, আপনারা যে আচরণবিধি মানা, যে আপনাদের যে ভূমিকা, সবকিছু মিলে আমরা মুক্ত এবং আমরা চাই একটি সুন্দর নির্বাচন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। জনগণ বাসা থেকে ভোট দিবে, কেন্দ্রে যাবেন, যার পছন্দ তার তিনি তাকে ভোট দিবেন, তিনি কেন্দ্র থেকে সুষ্ঠুভাবে বাড়িতে ফিরে আসবেন। নির্বাচন শেষে প্রেসিডেন্ট কমিশনার ভোট গণনা করবে, যে যাকে জনগণ সর্বোচ্চ ভোট দিয়েছে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন। এর বাইরে অন্য কোনো ঘটনা এবার নাই। যদি কারো চিন্তা ভাবনা থেকে আমি অনুরোধ করবো দয়া করে এবারে নির্বাচনে সফল দিতে হবে। সামান্যতম কোন আইন শৃঙ্খলার ব্যত্যয় অথবা আচরণবিধি অথবা নির্বাচনী আইনের সাথে যায় না, এই ধরনের কোনো কিছু আমরা এগুলো সহ্য করবো না। তো আপনারা এখন পর্যন্ত সেপ্টেম্বর বারবার যেটা বলা হচ্ছে, বারবার নির্বাচনের প্রত্যাশা আমরা করতেই পারি এবং এটা করবো। এটা আপনাদের যেমন দায়, আমাদের তেমন দায়, জাতি হিসেবে আমাদের দায়, এটা সঠিক নির্বাচন আমাদের করতে হবে না। আমাদের পুলিশ ফোর্স, বিজিবি ফোর্স, আনসার ফোর্স, সেনাবাহিনী এবং র্যাব সবকিছু মিলে একটা নিরাপত্তা বজায় থাকছে। এবং এখানে আমি আপনাদের আবারও আশ্বস্ত করতে চাই যে কোনো ধরনের কোনো নির্বাচনী আইন ভঙ্গের কোনো সুযোগই আমরা আপনাদেরকে দেবো না। আপনাদের ভালো কাজ দিতে হবে, কাউকে ছোট করে, কাউকে হেয় করে, কাউকে চরিত্র হনন করে এই কাজগুলো মানুষের ভালোভাবে নেয় না। আর এই নির্বাচন আমি আগেই বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা একটা ইতিহাস, আগামী 100 বছরের অধিকতর নির্ধারণ করে দিবে। এই ইতিহাসে আপনার হেয় হওয়ার শুরু হয়েছে, ঢেলে হওয়ার শুরু হয়েছে।